ব্যাপার যেটা হইছে যে গত পরশুদিন গ্রামে আসছিলাম। গ্রামে আসার রিজনটা হচ্ছে গ্রামে নৌকা বাইচ হইছে। যেটা প্রায় মানে মন চাইলো যে অনেক বছর হয়ে গেছে। সেই আজ থেকে কয়েক বছর আগে হবে লাস্ট নৌকা বাইচ দেখতে গেছিলাম। আমার এলাকাতে যদিও নৌকা বাইচ প্রায় সময় হয়, এলাকা বা এলাকার আশেপাশে অনেক দিকে হচ্ছে নৌকা বাইচগুলো হয়। কারণ এগুলা যেহেতু আড়িয়াল বিল বা অ্যাকচুয়ালি পানির এলাকা, সো এরকম বিলে যখন আগে ফাঁকা থাকতো তখন আরও অনেক বাইচ হইতো। এখন তো বিলে ওরকমভাবে নৌকা বোট এগুলো চলাচল করে না, সো যার কারণে হয় না। সো এবার হচ্ছে ছোট পরিসরে একটা বাইচ হয়েছে, যেটা আগের ঐতিহ্য বলা যায়। সো সেই জায়গা থেকে হচ্ছে সেই বাইচটা দেখতে আসছিলাম। চিন্তা করলাম অনেক বছর দেখি না, আজকে যাই যে একটু বাইচটা একটু দেখে আসি। যদি কখনো আপনার মন একেবারেই খারাপ হয়, একেবারে ভাল লাগতেছে না, বোরিং লাগতেছে, কোনো কিছুই ভাল লাগে না, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা সুন্দর একটা গ্রিন পরিবেশের মধ্যে যেতে পারেন। এরকম গ্রামের রাস্তার মধ্যে, এটা যদিও মানে গাড়ি চলাচলের রাস্তা, এই গাড়ি চলাচলের রাস্তাগুলা ছাড়া যেগুলা হচ্ছে মানে মানুষ হাঁটা চলার রাস্তা বা দুই পাশে ঘাস থাকে সবুজ শ্যামল, এমন জায়গাগুলোর মধ্যে আপনার 1 ঘন্টা বসতে পারলে এটার যে একটা ফিলিংস। তারপরে হচ্ছে আমার এখান থেকে মোটামুটি কয়েক কিলো দূরেই হচ্ছে মানে নদী। ওইখানে হচ্ছে দেখা যায় যে সন্ধ্যার পর পর গিয়ে বসলে যে একটা ফিলিংস, যে একটা মানে সূর্য ডোবার আগ মুহূর্তটা, এটা আসলে মানে বলার মতো না। এটা অন্য কিছুতে আপনি এই শান্তিটা পাবেন না। আপনি ঢাকায় অনেক বড় বড় রেস্টুরেন্টে বসতে পারবেন, অনেক জায়গায় যেতে পারবেন, তবে এই যে ওখানে বসার যে একটা ফিলিংস, এই জিনিসটা আসলে পাওয়া কষ্টকর। গ্রামের মধ্যে চলাচল কষ্টকর, একটু খানিকটা কিছু কিছু সময় একটু কষ্টকর, তবে এদিকে হচ্ছে একটা শান্তি আছে আলাদা, যেটা হচ্ছে মানে যারা গ্রামে থাকে তারা পায়। আর আমরা যারা ঢাকায় রেগুলারলি থাকি, সো তাদের জন্য মাঝে মধ্যে গ্রামে আসলে একটা ভালো লাগা কাজ করে, কারণ এখানে একটা রিফ্রেশমেন্ট পাওয়া যায়। আমি যেটা করি ব্যক্তিগতভাবে, যে যখনই দেখতেছি যে ভাল লাগতেছে না, কয়েকদিন হয়ে গেছে, একটু বোরিং বোরিং ফিল হচ্ছে, কোথাও বের হতে পারতেছি না, সো ওই মুহূর্তে যেটা করি যে মানে বাইকটা নিয়ে বের হয়ে যাই, বাইক নিয়ে বের হয়ে বাসায় যাই। তো বাসায় গিয়ে হচ্ছে একদিন ঘুরে ঘাড়ে আসি, দেখা যায় আবার মোটামুটি একটা রিফ্রেশমেন্ট হয়ে যায়, আর কাজের দিকে আবার একটু মনোযোগী হওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। গতকালকে হচ্ছে বিকেলে গেছিলাম হচ্ছে ডাক বাংলা নামক একটা জায়গা আছে দোহারের। ওই জায়গাটার মধ্যে মানে নদীর পার ঘেঁষে একটা রেস্টুরেন্ট হয়েছে, যেই রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে মানে তারা বিখ্যাত হচ্ছে শুধুমাত্র খিচুড়ি বিক্রি করার জন্য আর কি। তাদের খিচুড়িটা অনেক বেশি বেটার। সেখানে গেছিলাম, যাওয়ার পরে মানে আমি যেই ফিলটা পাইলাম এটা আসলে বলার মতো না। যদিও গতকালকে আমি ভিডিও করতে পারি নাই, কোজ হেলমেট আর হচ্ছে ক্যামেরা নিয়ে বের হইনি। জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। আবার পরবর্তীতে ট্রাই করব, আবার যেদিন গ্রামে আসব ওই সময়তে ট্রাই করব হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার ব্যাপারটা। আর যারা হচ্ছে দোহারবাসী আছে তারা ট্রাই করে দেখতে পারেন নারিশা ডাক বাংলার মধ্যে, ডাক বাংলো ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট সম্ভবত এই নামে। যাদের শৈশব সময়টাকে গ্রামে কাটিয়েছেন তারা কখনোই গ্রামকে ভুলতে পারবেন না, গ্রামের ভালোবাসা কখনোই ভুলতে পারবেন না। এটা লং সময় হয়ে থেকে যাবে, কারণ আপনি যত বড়ই হন আর যেখানেই যান, আপনি ঢাকায় পার্মানেন্ট থাকেন আর আপনি দেশের বাইরে চলে যান, আপনি গ্রামকে মিস করবেন, এটা শিওর। কারণ গ্রামে শৈশব কাটানো মানে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, যেগুলোকে ভোলা যায় না, যেগুলোকে আপনি চাইলেও কখনো ভুলতে পারবেন না। এগুলো অলওয়েজ থেকে যাবে, এগুলোকে ভোলা কোনোভাবেই পসিবল না। সেই জায়গা থেকে হচ্ছে দেখবেন যে গ্রামকে মনে পড়বে। আপনি যেখানে যান, আপনার দুদিন আগে আর পরে একদিন হলেও মনে চাইবো যে আপনি গ্রামে যান, আপনি গ্রামে গিয়ে হচ্ছে একটু হলেও মানে রিফ্রেশমেন্ট হয়ে আসেন। এই হচ্ছে ব্যাপার। গ্রামের সব থেকে ভালো লাগার ব্যাপার হইতেছে এই যে বিকেলের মিষ্টি রোডটা, হ্যাঁ, এই জিনিসটা একেবারেই মানে একটা ন্যাচারাল একটা ফিল দেয়। মানে আমার কাছে মনে হয় যে শরীরের এনার্জিটুকু যদি একটু গেইন করতে হয়, সেই ক্ষেত্রে মনে হয় একটা বেটার একটা জিনিস এটা। মানে বিকেলে কোথাও বসলে, মানে ন্যাচারাল একটা জায়গার মধ্যে বসলে, তারপরে হচ্ছে হালকা একটু রোদ পড়বে শরীরের মাঝে, এই ফিলগুলো অন্যরকম এক অনুভূতি। আপনাদের যখন মন খারাপ হবে, যখন কিছুই ভালো লাগবে না, কোনো কিছু করতে ভালো লাগতেছে না, একটু খুঁজে একটু ঢাকার আশেপাশে এরকম অনেক জায়গা আছে, যে জায়গাগুলো হচ্ছে একটু ন্যাচারাল, যেখানে একটু সবুজ শ্যামল পাওয়া যায়। এরকম কিছু জায়গার মধ্যে গিয়ে কিছু সময় কাটাতে পারেন, দেখবেন ভাল লাগবে। বাচ্চাটা হয়েছে ওই মানে বেশি দুষ্টুমি করতে যেয়ে পড়ে গেছে, এই হচ্ছে ব্যাপার।
মানে কি বলবো, ওরা ছোট বাচ্চা কিন্তু গ্রামের মধ্যে এমনভাবে সাইকেল টাইকেল চালায়, সম্ভবত ব্যথা পাইছে, দেখি কি হইল। এ তুমি পড়লা কিভাবে? হ্যাঁ, এ তুমি পড়লা কিভাবে? ব্যথা পাইছে, ব্যথা পাইছে, ভালো ব্যথা পাইছে, কারণ আমি দেখছি তো ভালো পরিমাণে ব্যথা পাইছে। ওই যদি চাকার নিচে পড়তো তাই তো ওর পা যেত, একবারে পা চলে যেত। আল্লাহ বাঁচাইছে। ওরে পায়ে কি কিছু হইলো? পা যে ফুলে গেছে অলরেডি। ওর ভাগ্য ভালো শুধু মানে চাকাটা নিচে পড়ে না, চাকার নিচে পড়লে ওর অবস্থা কিছু থাকতো না। ওরা ছোট হলে কি হবে, দুষ্টামিটার পরিমাণ বেশি করে এইভাবে বেঁচে চালাই দিচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, কি থেকে কি হয়ে গেল? আরে কি ব্যাপারে যেন কথা বলতেছিলাম, কিন্তু হঠাৎ হচ্ছে এই পিচ্ছিটা মানে অ্যাক্সিডেন্ট। আল্লাহ বাঁচাইছে যে হচ্ছে ওই অটোর নিচে পড়ে নাই, অটোর নিচে পড়লে ওর পাটা পুরো চলে যেত। হয়তো ভিডিও ফুটেজের মধ্যে দেখতে পারছেন যে ওই একটু দুষ্টামি করে চালাইতেছিল এইভাবে সেভাবে। ওর হচ্ছে ওই যদি একটু ভালো মতো চালাইতো এটা হওয়ার কোনো কথাই না, ওই উল্টাপাল্টা চালানোর কারণে ওর এই অবস্থাটা হইলো। যাই হোক, আল্লাহ হেফাজত করছে। ছোট মানুষ একটা কষ্ট পাইলে অনেক দিন এটা ভুগতে হইতো, কারণ অল্প বয়স তো এখন, হয়তো পড়াশোনা করে বা করে অনেক কিছু ওর লাইফ থেকে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। কারণ যদি একবার অটোটার উপর দিয়ে যদি চাকাটা উঠে যেত তাইলে দেখা যেত যে ওর মানে পা একেবারে দুই ভাগ হয়ে যেত, কারণ ছোট মানুষ তো হাড়টিও ওরকম ভাবে শক্ত না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, কথাটা আমরা এড়িয়ে ফেললেও কিন্তু বাস্তব একটা কথা। আজকে এই বাচ্চাটার যদি বড় কোনো একটা দুর্ঘটনা হইতো, এমনও হতে পারতো যে ওর জীবন, ওর লাইফ পুরোটাই শেষ করে দিবে। একটা পা যদি একজন মানুষের না থাকে তাহলে তার পুরোটা লাইফেই বলা চলে অচল। বাঁচতে পারবে, তবে কষ্ট করে বাঁচতে হবে, এই হচ্ছে ব্যাপার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, তো থাকেন। হাফেজ।